আশা করি সকলেই ভালো আছো। তোমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সেমি গভর্নমেন্ট নিয়ে কিছু বলছেন না, সেমি গভর্নমেন্টে ইডাব্লিউএস নিয়ে কিছু বলছেন না। সব থেকে আমার কাছে বেশি রিকোয়েস্ট এসছে সেমি গভর্নমেন্টে ইডাব্লিউএস নিয়ে, এবং সেমি গভর্নমেন্ট নিয়ে অনেক দিন ধরে তোমরা আবদার করছো, কিন্তু একটা ভিডিও বানাতে গেলে অনেক সময় লাগে, সেই জন্য আমার একটু দেরি হচ্ছিল। প্রথমে আমি করলাম সরকারিগুলো শেষ করলাম, এবার সেমি গভর্নমেন্টে ঢুকলাম, তারপরে আমি ডেন্টালে যাব, তারপরে আয়ুষে যাব, একটার পর একটা শেষ করতে করতে যাব। আজকে তো সেমি গভর্নমেন্ট নেই শুধু বলবো, এবং পুরো ডিটেলসটা বলবো। আজকে গল্পের মধ্যে দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আজকে কোনো অঙ্ক বা কোনো চার্ট দেখাবো না, এইটাকে তুমি এইভাবেই আজকে তোমাদের ভিডিওটা দেবো। দেখো, সকলেরই একটাই আবদার, সেমি গভর্নমেন্টে কাট আপ কি যাবে। কাট আপটা এত আগের থেকে বলা যায় না, তোমরা তো সরকারি গভর্নমেন্টেরগুলো তো দেখেছো। আমি কোনো ব্যাপারেই কাট আপ দিইনি, যদিও তোমরা দুই একজন বলতে পারো আপনাদের এই কাট আপ দিয়েছেন, আমি বলি সব কাল্পনিক। এত প্রেশার আসছে কাট আপ সম্বন্ধে যে আমি একটা কাল্পনিকভাবে আমি বলেছি। আজকে সম্পূর্ণ তোমাদের গল্পের মধ্যে দিয়ে বোঝাবো সেমি গভর্নমেন্ট কি হতে চলেছে। আমাদের রাজ্যে প্রায় 8-9টা যে সেমি গভর্নমেন্ট আছে, কেন কাট আপটা বলা যায় না, কারা দিচ্ছে আমি জানি না, কেন যায় না তোমাদের মাথায় আজ থেকে ঢুকিয়ে নাও। আগের থেকে বলা মানে পুরো বোকামু ছাড়া আর কিছু না। নাম্বার 1, বর্তমানে 8-9টা কলেজ আছে প্রাইভেট, 8টা রিকোয়েস্ট গেছে, 3খানা সেমি গভর্নমেন্টের সিট বাড়ানোর রিকোয়েস্ট গেছে। আমি একটা কাট আপ দিলাম, 200 কাট আপ যাবে। ধরো সেমি গভর্নমেন্ট কলেজে 200 কাট আপ যাবে, আমি কি বেসে দিয়েছি, ওই 9টা কলেজ 8 বছর যা ছিল তাই। দেখা গেল 9টাই পারমিশন পেয়ে গেল, সিট তো ডবল হয়ে গেল, 9 দুগুনি 18টা হয়ে গেল, তো কাট আপ নেমে আসবে 100-তে। নাম্বার 2, সেমি গভর্নমেন্টে যদি পড়তে যদি চাও, মোটামুটি 25 থেকে 30 লাখ টাকা লাগবে 5 বছরে কোর্সটা কমপ্লিট করতে। এই জন্য সেমি গভর্নমেন্টের কাট আপ নিচের দিকে হুড় করে নেমে যায় টাকার জন্য। যারা পাচ্ছে সবাই নিচ্ছে না। আমি একটা অঙ্ক করে দেখেছি, প্রতি 3 জনের 2 জন নেয়, 1 জন নেয় না। ধরো 50,000 কাট আপ যাচ্ছে, 50,000 1, 2, 3 তিনজনই পেয়েছে, কিন্তু 2 জন নেয়, 1 জন নেয় না। তারা টাকার জন্য নিতে পারে না, বা ভাবছে যে 50 নম্বর কম আছে জেনারেল কাস্ট সরকারি থেকে, পরের বছর আমি ঠিক তুলে নেব, বা যে কলেজটা সেমি গভর্নমেন্ট পাচ্ছে সেটা পছন্দ না, অনেক দূরে, সব থাকতে পারে। তাহলে এবার তুমি বলো আমি কি করে কাট আপ দেবো। এবং দু একজন তো এমনও আমাকে আবদার করে বসে আছে, ওই কলেজটা, ওই কাজটা, আমি ওই কলেজটা, কোনোদিন বলা যায় বলো? আর এই বছর তো বিশেষ করেই বলা যাবে না। তখন সরকারিতে একটা বলা যাচ্ছে যে সরকারিতে আমাদের সিট বাড়বে না, 3টে কলেজের রিকোয়েস্ট আছে, 20, 50, 100টা কি বাড়বে। এদের তো 8টা কলেজের রিকোয়েস্ট আছে, তোমাদের তো আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এবং 3টে কলেজ আছে বলছে সিট বাড়াও। কেপিসি তার মধ্যে একটা, তোমরা তো জানো। এইবার সিটটা যদি ডবল হয়ে যায় কাট আপ বলা যায়? তাহলে আপনারা তাহলে কি আপনার সন্ধ্যার সময় কি করতে বসেছেন? তোমাদের আমি একটা অঙ্ক শিখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্ট বেরোনো পর্যন্ত কোনো চিন্তাই করতে হবে না। এই অঙ্কটা মাথায় রেখে দেবে, এবং এক্সাম্পল দিয়ে প্রমাণ সহকারে বুঝিয়ে দিচ্ছি। কি অঙ্ক? দেখো, ধরো কোনো সিট বাড়লো না সরকারির মতো, সরকারিতে সিট বাড়ছে না জেনে রিকোয়েস্টই তো যায়নি, সিটটা বাড়বে কোথা থেকে? সিটটা ফিক্সড। এইবার যদি সিট না বাড়ে, গতবারও সিট বাড়েনি সেমি গভর্নমেন্টে এবং সরকারি, এবছরও সেটাই যদি হয়, তাহলে দেখবে
গতবারে আমাদের কাট আপ গেছিলো, মানে অর্থাৎ সরকারিতে কাট আপ গেছিলো 589, আর তোমাদের কাট আপ গেছিলো মানে সেমি গভর্নমেন্টের কাট আপ গেছিলো 20 মাইনাস, মানে 570ই ধরো, 590 570, 20 গ্যাপ। ঠিক আছে, এবারও যদি দুটোরই সিট বাড়লো না, সেই 20 গ্যাপই হবে। কারণ আর একটা প্রমাণ তোমার হাতে তুলে দিই, একটু পিছিয়ে যাও, 22 সাল আমাদের কাট আপ কত? অল ইন্ডিয়া 596, আমাদের 576, গ্যাপ কত? 20। সেমি গভর্নমেন্ট কত? 76 থেকে 20 বাদ দাও, 55 মতন গেছিল, 21, 1 নম্বরে দিদি। তা 2 বছর যদি তুমি স্যাম্পেল পেয়ে যাও, তাহলে তুমি তো এই লজিকটা তোমাকে মানতেই হবে। তাহলে সরকারি যা যাবে এটা 20 নম্বর বাদ যাবে। এর মধ্যে আবার একটা অঙ্ক এসে উপস্থিত। কি উপস্থিত? সরকারি তো বাড়ছে না, প্রাইভেটে ধরো 2টো কলেজ নতুন খুললো। প্রাইভেট কলেজ খোলা মানে 150 সিট করে ওদের ওপেন হয়। 150 মানে 100টা সিট, মানে 50-50 2টো কলেজ। তখন তুমি কি করে কাট আপ ধরবে? কেন বলছি কাট আপের কথা? এর মধ্যেও একটা লজিক আছে। কি লজিক? 2টো কলেজ যদি হয়, একটা কলেজ খুলবে, তোমরা 2 নম্বর করে মাইনাস করবে, মানে 22 মাইনাস করবে, আর 2টো খুললে 24 মাইনাস করবে। সরকারি যা গেছে, বুঝাতে পারলাম? আর এই ভিডিওটা তুমি লোডিং করে রেখে দাও, যখন কাউন্সিলিং হবে তখন তুমি আমার সঙ্গে দেখা করো বা আমাকে জানিও। এই হলো ফর্মুলা। এইবার আসো ইডাব্লিউএস। আমাকে খুব ইডাব্লিউএস তে রিকোয়েস্ট আছে, কাট আপ কত, কাট আপ কত? জানো তো, সেমি গভর্নমেন্টে ফার্স্ট রাউন্ডে ইডাব্লিউএস এ 2,20,000 কাট আপ নেমেছিল, আর সরকারিতে 69,626 নেমেছিল। সেকেন্ড রাউন্ডে কি হলো? ওই 2,20,000 কোথায় চলে আসলো? আমার ভিডিওতে দেখে নিও। এবং লাস্ট 20 সালের পর থেকে সব থেকে কম কাট আপ গেছে ইডাব্লিউএস এ। গত বছর 543, তার বছর আগে গেছে 551। তা দিনে দিনে সব কাস্টেরই বাড়ছে, ইডাব্লিউএস এ কমছে। সেটা নিয়ে তো আমি 2-3টে ভিডিও দিয়ে দিয়েছি। কারণটা কি? সরকারিতে অনেকে ভাবছে 543 আর 560 পেয়ে বেরিয়ে যাবো। আগে না, আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। ঠিক একইভাবে বলছি, যারা সেমি গভর্নমেন্টে মনে করছো ভর্তি হচ্ছে, 3-4টে ড্রপ হয়ে গেছে, তখন ভাবছো যে আমি আর একটা সেমি গভর্নমেন্টই হলে নিয়ে নেব। ওই 2,20,000 হিসাব করো না, থার্ড রাউন্ডের সঙ্গে হিসাব করো। বুঝেছ? আর একটা জিনিস দেখো, সেমি গভর্নমেন্টে কেন কাট আপ দেওয়া যায় না। দেখো, সরকারি কলেজে কাট আপ শেষ হবে তখন শুরু হবে সেমি গভর্নমেন্ট। কারণ কেউ যদি সরকারিতে চান্স পায়, কেউ কোনদিন সেমি গভর্নমেন্টে যাবে? সরকার ছেড়ে দিয়ে গিয়ে সেমি গভর্নমেন্টে আসবে না। তার সঙ্গে 30 লাখ টাকা খরচ, আসবে? আসবে না। দেখবে অনেকেই ফার্স্ট রাউন্ডে সেমি গভর্নমেন্টের সিটটা বুকিং করে, সে যে কোনো কাজটি হয়। যেই সেকেন্ড রাউন্ড হয় তখনই একটা একটা করে যাদের সুযোগ হচ্ছে, তখন সরকারিতে চলে যাচ্ছে, এদিকে ফাঁকা হতে শুরু করে। 50,000 টাকা করে যায় ডিপোজিট মানি কলেজ চেঞ্জ করলে সেমি গভর্নমেন্ট থেকে সরকারি। তারা ওরা রিস্ক নেয় না, সিটটাকে আগে বুকিং করে। সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমি বলবো। তাহলে সরকারি যেখান থেকে শেষ হবে সেখান থেকে শুরু হবে। তুমি একটা জিনিস আমাকে বলো, আজ পর্যন্ত সেমি গভর্নমেন্টের কাট আপ সরকারি থেকে বেশি গেছে? তুমি বলবে না। ঠিক যেখান থেকে শেষ হয় সরকারি, সেখান থেকে সেমি গভর্নমেন্ট শুরু হয়। সরকারি তো কি করে এখন বলবো, সবই এসে গেছে, সিট পেয়ে গেছি, ছাত্রের সংখ্যা পেয়ে গেছি, কোশ্চেন তো এখনো পাইনি।
কোশ্চেনটা আসুক, প্রত্যেকটা কাস্টের কী কী পজিটিভ আছে এবং কেমন কী কাট আপ যাবে সবগুলো দেবো, কিন্তু সেমি গভর্নমেন্ট একটু পরে আমি দেব। কিছুটা বুঝতে পারলে? আবার একটা জিনিস দেখবে, সরকারি এবং সেমি গভর্নমেন্টে ফার্স্ট রাউন্ডে কাট আপ যা যাবে, সেকেন্ড রাউন্ডে কাট আপ ঊর্ধ্বমুখী হয়। এটা আমি গত বছরের ভিডিওতে বলেছিলাম। হয়তো অনেকে ভেবেছিল এটা ভুল বলছে, কিন্তু গতবারেও বেড়েছে, তার আগেবারেও বেড়েছে। 14 নম্বর করে সরকারিতে বেড়েছিল 22 সালে, গতবারেও বেড়েছিল। ঠিক আছে, যখন যখন যেসব রাউন্ড আসবে আমাকে তুমি লক্ষ্য রাখতে পারো, আমি ঠিক সময় ঠিক টিপস দিয়ে দেবো। তোমাদের রিকোয়েস্ট করছো করো, তোমাদের একটা মানসিক চাপ চলছে, আমি ঠিক সময় ঠিক দিয়ে দেবো, এটা তুমি চিন্তা করবে না। যখন তুমি আমার সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে, আমার একটা নৈতিক দায়িত্ব আছে। তোমরা ছাত্রছাত্রীরা আমার কন্যা এবং উত্তর তোমার পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তোমাদের মনের মধ্যে দিয়ে কি ঝড় যাচ্ছে বুঝতে পারছি, সরকারি তোমরা পাবে না মনের মধ্যে ভেবেই নিয়েছো, তাই সেমি গভর্নমেন্ট নিয়ে তোমরা খুব চিন্তা করছো। একটা যেভাবে হোক হয়ে যাক, 2-3টে টপ হয়ে গেছে, একটা কলেজ হলে হলো। সেমি গভর্নমেন্ট হলে তোমরা নিজেকে ছোট মনে করবে না, কারণ সরকারি কলেজ কম থাকার জন্য, আমাদের সরকারি সিট না থাকার জন্য তখন প্রাইভেটে কটা সিট, 50টা মতন সিট বরাদ্দ করে রেখে দেয়। তুমি সার্টিফিকেট সবই একই পাবে। যাই হোক, আজকে তোমাদের একটুখানি বললাম, কিন্তু সরকারিদের যখন আমি বলবো তখনও তোমরা ভিডিওগুলো দেখবে। এগুলো প্রত্যেক দিন একটা একটা করে আমি টিপস দেবো, তোমাদেরও লাগবে কিন্তু টিপসটা খেয়াল করে রাখবে। তাহলে সকলে ভালো থেকো, পরীক্ষা মন দিয়ে দিও। শুভরাত্রি, সকলে ভালো থেকো।